তেজপাতায় রয়েছে 10টি রোগের ঔষধ। তেজপাতা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি, অনেকেই কিন্তু আমরা চিনি, এবং আমরা খাবারের সুঘ্রাণ বাড়ানোর জন্য তেজপাতা অনেকেই ব্যবহার করে থাকি। তবে তেজপাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, সবকিছুই মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়াতে অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছু দিয়েছেন সবকিছু মানুষের সেবার জন্য দিয়েছেন। এজন্য অবশ্যই আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। তেজপাতায় কিন্তু যে রোগগুলো আছে, রোগগুলো সারবে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তেজপাতা আমরা অনেকেই ব্যবহার করে থাকি, মশলা হিসেবে ব্যবহার করে আমরা খাবারের ভিতরে দিয়ে থাকি। তবে এটার মাধ্যমে 10টি রোগের ঔষধ আপনার হতে পারে। 1 নাম্বার হচ্ছে যাদের চেহারা কালো দাগ আছে, চেহারা এবং বিভিন্ন ধরনের ব্রণের দাগ আছে, মেস্তা আছে, এই তেজপাতাকে ভালো করে গরম পানিতে সেদ্ধ করে যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার চেহারার মেস্তা দূর হবে, কালো দাগ দূর হবে, ব্রণের দাগ যদি থাকে সেটা দূর হয়ে যাবে। এবং সেটাকে পেস্ট বানিয়ে, তেজপাতাকে পেস্ট বানিয়ে যদি আপনি মুখে লাগাতে পারেন, দেখবেন আপনার মুখের সৌন্দর্য আরো বেড়ে উঠবে, আপনার উজ্জ্বলতা আরো বেড়ে যাবে। এই জন্য 1 নাম্বার হচ্ছে যে আপনার চেহারার সৌন্দর্য বাড়বে, আপনার চেহারার সৌন্দর্য, বিউটি, কিউটনেস এগুলো বেড়ে যাবে। 1 নাম্বার হচ্ছে চেহারা সুন্দর হবে, কালো দাগ দূর হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে মাথা যাদের চুলের সমস্যা আছে, এই চুলের গোড়াকে অনেক মজবুত করবে। অনেকের চুল পড়ে যায়, যদি আপনি তেজপাতাটাকে খেতে পারেন এবং মাথায় দিয়ে গোসল করতে পারেন, গরম পানি দিয়ে ভালো করে, কুসুম গরম পানিতে যদি আপনি গোসল করতে পারেন এবং মাথাটা হালকা সময় ভিজিয়ে রাখেন, গোড়ায় গোড়ায় যদি পানি লাগাতে পারেন, তেজপাতার যে রসটা যদি লাগাতে পারেন, দেখবেন আপনার মাথার চুলের গোড়ালি শক্ত হবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে মাথায় উকুনের সমস্যা আছে অনেকের, যদি আপনি তেজপাতা ভালো করে ব্যবহার করতে পারেন, অনেকেই আছে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে, খুশকি যায় না। যদি আপনি এই খুশকি দূর করতে চান এবং উকুন মারতে চান, তাহলে আপনি এই তেজপাতাটাকে ভালো করে সেদ্ধ করে এটা দিয়ে গোসল করবেন, অথবা এটাকে পেস্ট করে একটু মাথায় 4 মিনিট 10 মিনিট 5-10 মিনিট যদি আপনি রাখতে পারেন, যদি ঠান্ডা লাগার আশঙ্কা না থাকে, লাগিয়ে রাখলে দেখবেন আপনার উকুন মারা যাবে এবং আপনার খুশকিগুলো দূর হয়ে যাবে। এবং 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ঠান্ডা, কাশি, এগুলো দূর হবে। আপনি যদি তেজপাতার যেই ভাবটা আছে, গরম পানিতে ভিজিয়ে যে একটা ভাব নিবেন, দেখবেন আপনার ঠান্ডা, হাঁপানি রোগ থাকলে সেটা কমে যাবে। খুশখুশি কাশি হয় অনেকের, দেখবেন কাশি হয় এবং সব সময় কাশতে থাকে এবং অনেক সময় হাঁচি দিতে থাকে, তখন এই তেজপাতা গরম পানি দিয়ে ভিজিয়ে তার যদি ভাবটা, গরম ভাবটা যদি আপনি নিতে পারেন, দেখবেন আপনার যেই কাশি আছে, খুশখুশি কাশি আছে, এটা কমে যাবে, ঠান্ডা কমে যাবে, ঠান্ডা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবং 5 নাম্বার হচ্ছে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে। অনেকেরই ডায়াবেটিস আছে বর্তমানে, ইয়াং পিপল যারা আছে, অল্প বয়স, তারপরে ডায়াবেটিসের রোগী, যদি এরকম হয় তাহলে আপনি অবশ্যই তেজপাতাটাকে ভালো করে সকালবেলা 2-1টা চিবিয়ে খেতে পারেন, অথবা এটাকে চায়ের সাথে মিশিয়ে খেতে পারেন, অথবা এই তেজপাতাটাকে সেদ্ধ করে ওই পানিটা আপনি খাবেন, দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। 6 নাম্বার হচ্ছে এই তেজপাতা কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা দূর করে। যাদের অ্যালার্জি আছে, চুলকানি আছে, অ্যালার্জি, চুলকানি, এগুলো কিন্তু আপনি তেজপাতা থেকে মুক্তি পেতে পারেন। এজন্য তেজপাতা দিয়ে ভালো করে গরম পানি দিয়ে সেটা আপনি গোসল করতে পারেন, তাহলে দেখবেন। এবং যাদের অ্যালার্জি আছে তারা বড়ই পাতাটাও ব্যবহার করতে পারেন। বড়ই পাতা কিন্তু খুবই উপকারী। বড়ই পাতা যেই এটা গরম পানির সাথে মিশিয়ে খুবই ক্লিন হয়, ওই পানিতে গোসল করলে আপনার চুলকানি, অ্যালার্জি কমে যেতে পারে, এবং এই তেজপাতাও আপনি ব্যবহার করতে পারেন। এবং 7 নাম্বার হচ্ছে তেজপাতা ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যান্সারের যে কোষগুলো আছে, আপনি এটা খেলে এগুলো কিন্তু নষ্ট করতে পারে এবং অনেক ক্যান্সারকে সুস্থ করে দিতে পারে। অবশ্যই গাছগাছালির প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মাধ্যমে শেফাও দিয়ে দিবেন এবং গাছগাছালির মাধ্যমে একটা ঔষধও হবে। কারণ প্রত্যেকটা জিনিসের জন্য দাওয়াও দরকার, দোয়াও দরকার। এজন্য আপনি 2টা যখন ব্যবহার করবেন একসাথে, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এজন্য 7 নম্বর হচ্ছে ক্যান্সারের ঝুঁকি কমায়। 8 নাম্বার যাদের কিডনিতে সমস্যা আছে, এই কিডনি সমস্যা দূর করে, কিডনি ভালো থাকবে। যাদের কিডনিতে সমস্যা নেই তারাও খাবেন, দেখবেন আপনার কিডনিটা ভালো থাকবে, কিডনি নষ্ট হবে না। এবং 9 নাম্বার হচ্ছে আপনার ওজন কমাতে এই তেজপাতা খুবই সাহায্য করবে, আপনার ওজন কমাতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। অনেকে আছে সকালবেলা ডায়েট করে এবং এক্সারসাইজ করে, সকালবেলা ব্যায়াম করে। হ্যাঁ, ব্যায়াম করবেন, ব্যায়াম করা ভালো, তবে অবশ্যই নামাজ পড়বেন। নামাজকে কখনো মিস করবেন না, নামাজকে মিস করবেন না। নামাজ হচ্ছে সবচেয়ে বড় ব্যায়াম। বর্তমান যারা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান রয়েছে, তারা বলে ব্যায়াম করার জন্য, আর তারা যখন নামাজ দেখেছে, মুসলমানদের নামাজ দেখে অবাক হয়ে গেছে যে এই নামাজের ভিতরে শরীরের প্রত্যেকটা অঙ্গে ব্যায়াম হয়ে যায়।
আমরা যখন দাঁড়াই, রুকু করি, সেজদা করি, বৈঠক করি, তখন প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জায়গায় ব্যায়াম হয়। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং নামাজের মাধ্যমে একজন মানুষ সুস্থ থাকতে পারে, আবার আল্লাহকে সন্তুষ্টও করতে পারে। এজন্য ওজন কমাতে আপনার এই তেজপাতা খুব সাহায্য করবে। এবং 10 নাম্বার হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। অনেকের হজমের সমস্যার কারণে আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে যায়, শরীর কষা হয়ে যায়। আর শরীর কষা হয়ে গেলে 4-5 দিন যদি পায়খানা না হয়, আস্তে আস্তে পাইলসের সমস্যা হয়ে যায়। পরবর্তী সময় তাকে অপারেশন করে, তারপরে পিছনের রাস্তাতে অপারেশন করে তারপরে তাকে সুস্থ করতে হয়। এজন্য অবশ্যই যাদের হজম শক্তি কম তারা এই তেজপাতার পানি খেতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার অনেক ধরনের রোগগুলো থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এভাবে করে যে গাছগাছালির যে চিকিৎসা আছে এগুলো ব্যবহার করে আমাদেরকে সুস্থ হওয়ার তৌফিক দান করে।